এই একটা শত্রুর সঙ্গে লড়াই করে করে ক্লান্ত আর্জেন্টিনা, যে শত্রু তাদের নিয়ন্ত্রণে নেই, যার নাম ইনজুরি। এবারও বিশ্বকাপের আগে দলের বেশ কজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়েছেন। মাঝ মাঠের অন্যতম ভরসা লো চেলসো তো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতেই পারলেন না। তার অভাব আর্জেন্টিনাকে বড় ম্যাচগুলোতে ভোগাবে নিশ্চিত। এদিকে ২৬ জনের যে স্কোয়াড নিয়ে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে উড়ে এসেছে আর্জেন্টিনা, তাদের সবাইকে নিয়েও নির্ভর থাকতে পারছেন না কোচ লিওনেল স্কালোনি। আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-০ গোলে জয়ের পর কোচ বলেছেন, আর্জেন্টিনার স্কোয়াডে কিছু পরিবর্তন নিয়ে তিনি ভাবছেন। বিশ্বকাপ আর মাত্র হাতে গোনা কদিন বাকি। দলের অনেক খেলোয়াড় এখনও পুরো ফিট হয়ে উঠতে পারেননি। এবারের বিশ্বকাপ হচ্ছে ক্লাব মৌসুমের মধ্যেই। বিশ্বকাপের ৭ দিন আগেও ক্লাবে খেলেছেন মেসিরা। সাধারণ বিশ্বকাপ হয় ক্লাব মৌসুম শেষে, মাঝখানের ২ মাসের বিরতির মধ্যে। তখন ছোটখাটো চোট সারিয়ে নেওয়ার যথেষ্ট সময় পাওয়া যায়। এবার সে সুযোগ নেই। আর্জেন্টিনা এখন সবচেয়ে বেশি চিন্তিত ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর চোট নিয়ে। রক্ষণের অটুট দেয়াল হয়ে ওঠা রোমেরো জাতীয় দলে বড় ভরসা জায়গা হয়ে উঠেছিলেন। তার ইনজুরি সমস্যা আছে। চোট আছে আক্রমণভাগের খেলোয়াড় নিকো গঞ্জালেস, আলেহান্দ্রো গোমেজ আর পাউলো দিবালারও। এই ৪ জনকেই শেষ প্রীতি ম্যাচে মাঠে নামাননি কোচ। এদের সবার চোটই বড় কোনো ইনজুরি নয়, কিন্তু ফুল ফিট খেলোয়াড় ছাড়া বিশ্বকাপ অভিযান শুরু করাও বুদ্ধিমানের কাজ হবে না। আর্জেন্টিনা কোচ তাই ভাবছেন, এখনও যেহেতু সময় আছে, স্কোয়াডে কিছু পরিবর্তন আনা যায় কিনা। স্কালোনি বলেছেন, চোট নিয়ে আমাদের কিছু সমস্যা আছে। খেলোয়াড় তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আর অল্প কিছুদিন সময় আছে। আমরা স্কোয়াডে কিছু পরিবর্তন আনতে পারি। আশা করি আনতে হবে না, কিন্তু পরিবর্তনের সম্ভাবনা আছে। ফিফার নিয়ম অনুযায়ী যে কোনো দল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচের ২৪ ঘন্টা আগে ঘোষিত স্কোয়াড থেকে চোটে পড়া বা অসুস্থ হয়ে যাওয়া কোনো খেলোয়াড়কে পরিবর্তন করিয়ে নিতে পারবে। কিন্তু প্রথম ম্যাচ খেলে ফেললে ওই ২৬ জনের স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলে যেতে হবে। ২২ নভেম্বর আর্জেন্টিনার প্রথম ম্যাচ, প্রতিপক্ষ সৌদি আরব। অর্থাৎ ২১ নভেম্বর পর্যন্ত আর্জেন্টিনা সুযোগ পাচ্ছে স্কোয়াড পরিবর্তনের। তবে একদম শেষ মুহূর্তে স্কোয়াড পরিবর্তন করলেও হবে না। নতুন যে খেলোয়াড়কে নেওয়া হবে তাকে তো কাতারে উড়েও আসতে হবে। ফলে সিদ্ধান্ত যা নেওয়ার নিতে হবে এখনই। স্কালোনি তাই দ্বিধায় আছেন। সেটি তার কথায় পরিষ্কার। কোচ বলেছেন, আমি জোর দিয়ে বলছি না যে এই স্কোয়াড থেকে আমরা কাউকে না কাউকে বাদ দিবই, তবে দলে কিছু খেলোয়াড় আছে যারা সুস্থ নয়। এই জন্য প্রীতি ম্যাচের দলে ওদের রাখিনি। ওদের খেলানোতে ঝুঁকি ছিল। আমাদের সতর্ক থাকতে হবে। এ কারণে তাদের দলের বাইরে রাখতে হয়েছে। রক্ষণে রোমেরোর অভাব গত ম্যাচে বুঝতে দেননি লিসান্ড্রো মার্টিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই সেন্টার ব্যাক ক্লাবের হয়ে দারুণ একটি মৌসুম কাটাচ্ছেন। তবে জাতীয় দলে তার চেয়ে রোমেরোর অভিজ্ঞতাই বেশি। তাছাড়া রোমেরোর সঙ্গে আরেক সেন্টার ব্যাক নিকোলাস ওটামেন্ডির বোঝাপড়াও ভালো। মাঝ মাঠে রদ্রিগো ডি পল ছাড়া গত ম্যাচে কেউ সেভাবে নজর কাটতে পারেননি। পারেদেস পুরো ছন্দে নেই বোঝা যাচ্ছে। আলিস্টারকে তো ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। লো চেলসোর অভাব আর্জেন্টিনা পূরণ করতে পারবে তো? দিবালার চোট আপাতত বড় সমস্যা নয়। আক্রমণ ভাগে আর্জেন্টিনার হাতে অনেক অপশন, কিন্তু মাঝ মাঠ আর রক্ষণ আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তা হয়ে থাকছে, বিশেষ করে মাঝ মাঠ। গত বিশ্বকাপে এই মাঝ মাঠের কারণে ফ্রান্সের একের পর এক ঝোড়ো গতির আক্রমণ রক্ষণে গিয়ে আছড়ে পড়ছিল। আর্জেন্টিনার সমর্থকেরা দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, এবার যেন চোট বেশি না ভোগায় আর্জেন্টিনাকে।